কইতে আমি পারি, মুখ ধুয়ে এসি বাড়ি। হ্যালো কল্পনা, 5টা বাজে, ওঠো তাড়াতাড়ি, বাপি পড়তে যাবে। কই গো? ঠান্ডায় উঠতে ইচ্ছা করে। এরকম বললে কি করে হবে? তাড়াতাড়ি ওঠো, ও তো গুস করে যাবে পড়তে। ওরা ওই কিছু খাবার করে দাও। 5টা বাজে, এখন সব দিকে অন্ধকার। ওঠো 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 ওঠো। চোখে ঘুম এখনো। শীত করছে। সোয়েটার করে আমার। তুমি আমার ক্যামেরা চালু করেছো? গুড মর্নিং সবাইকে, না সুপ্রভাত বলবো সবাইকে। দেখো এখন 5টা বাজে, এখন টেনে তুলছে আমাকে। আমি কি করব? আমার জন্য বা বাবুর জন্য তোমার দাদা ভাইকেও উঠতে হচ্ছে। তাহলে উঠে গিয়ে আগে বাবুর জন্য কিছু করি, বাবুকে রওনা করিয়ে দিতে হবে। ও 6টার সময় যাবে, আমাকে তো 5টার সময় উঠে ওকে খাওয়াতে হবে কিছু। ব্লগটা আমি 5টার থেকে শুরু করছি, ঠিক আছে? আজকে মনে হচ্ছে বেশি একটা শীত পড়িনি, বলো? ঠান্ডাটা অনেক কম। আমার তো ঘুম ভাঙছে না, চোখ জ্বালা যাচ্ছে আমার। ঠিক আছে, পরে এসে বিছানা তুলবো, আগে বাবুকে খেতে দিয়ে নেই। এসব সাবধানে যাবে। পোজ দিচ্ছ নাকি? হ্যাঁ, পোজ দিচ্ছি। ঠান্ডা না? উঠোন তো আর দিতে পারি না সকালে। ঠান্ডা না জল? জল তো ঠান্ডা, পোজ তো দিতেই হবে। দিয়ে সব জায়গায় একটু একটু পোজ দিয়ে দিয়ে আর কি বাসি জিনিসটা ছাড়াই। হ্যাঁ, বাপির দোকান নাকি এটা? হ্যাঁ, এখন তো কমই দেখা যায় এইসব জিনিস। সব কাজ হয়ে গেছে, এবার ছাদে এসে হাত গরম করব বলে। দেখো সব কাঁচা তো হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি একটু। সকাল সকাল কাচতে কত আরাম লাগে বলো তো। খুব শীত করছে, সকাল সকাল সব তো ধুয়ে দিলাম। আর কি বলতো, এখন তো স্ট্যান্ডটা দাঁড় করিয়ে নি। এখন তো শীতের সময়, এখন যদি তাড়াতাড়ি সবকিছু ধুয়ে না দিই না, তাহলে কিছুই শুকাবে না। ভীষণ শীত করছে এখন। ভাবলাম কি ছাদে রোদ এসছে, তাই রোদে গিয়েই বসি। দেখো এখনো কিছুই আসেনি। চলো, এই দেখো আয়না, এই চিরুনি। আমার কি বলতো, যতক্ষণ মাথা না আঁচড়াই না, আমার পাগল পাগল লাগে নিজের মধ্যে। আমি সব কাজ সেরে আগে মাথা আঁচড়াবো।
আমার সব কাজ হয়ে গেছে, তোমাদের তো দেখলাম আমি ঘর ঝাড় দিলাম আর পোজ গোবর তো দেওয়া হয়ে গেছে। তারপরে তোমার উঠোনটা ঝাড় দিলাম, ছাই মাটি তুললাম উনুনের। তারপরে কি করলাম, ছাই মাটি তুলে পোজ গোবর দিয়ে তোমার এটো থালা বাসন, তোমরা তো দেখেছো আমার কত থালা বাসন হয়, আমার ভীষণ থালা বাসন হয়। রান্না করতে গেলেই আমার এই গাড়ি থালা বাসন হয়, কেন জানি না, আমার প্রচুর লাগে থালা বাসন। সবাই হয়তো ভাববে যে কল্পনার হয়তো হোটেল আছে। কি বলতো, ছেলে দুটো ছোট না, ওরা সেই কোনো কিছু খেলেই এক একটা করে মাখাবে। আর আমাদের একটা কি সেই একটা হাতা আর একটা হাতার মধ্যে, মানে আর একটা গামলার মধ্যে দেওয়া যাবে না। যে সবজি খাবো সেই সবজির এক একটা জিনিস থাকবে, এঁটো ফেলার বাটি, এই সব নিয়ে আমারও অনেক থালা বাসন হয়ে যায়। অনেকেই সেদিন বলছিল কি যে আমার কি হোটেল আছে, না গো আমার বেশি থালা বাসন হয়। আর তারপরে থালা বাসন ধুয়ে কি করলাম, কাপড় ছেড়ে চা করলাম, চা খেলাম, ভাত বসালাম, ভাত হয়ে গেছে, সকালে সিদ্ধ ভাত করেছি। আর এবার চলে এসেছি ছাদে। তার আগে তো কেচে ধুয়ে সব মেলে দিয়েছি সব কিছু। ভাবলাম কি নিচের থেকে উপরে আসি, গাটা গরম হবে। এই দেখো এই একটু রোদ পড়েছে আমার গায়ে, মাথাটা আছড়িয়ে নি। এখন একটু তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, একটু পরে নিচে যাব। আর হ্যাঁ, আমি এখন এই মাথা আছড়িয়ে কি করবো বলি, হাত আগে গরম হোক, রোদ এখনো আসেনি যে হাত গরম হবে। তারপরে এই দেখ কাঁথা, এই সকালে একটু সেলাই করি, আর বড়দিন পড়লে তো তখন দুবারই সেলাই করব। এই কাঁথা সেলাই করব এখন, হাত গরম হয়ে গেলে তারপরে নিচে যাব, খাবো, আবার ঘর ঝাড়ু দেব, ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘর মুছবো, তারপরে আবার রান্না করতে যাব থালা বাসন নিয়ে। কাজ আছে গো সারাদিন, এর জন্য ওই লোকে কি বললো, লোকে কি করলো তাও শুনতে হয়। কি জানো, যে তুমি সারাদিন কি কাজ করেছো, ব্যাড লাগ, সারাদিন কাজ করেও এই কথাটা শুনতে হয়, তুমি সারাদিন কি কাজ করেছো। সেই বলে না, কথায় আছে না যে কইতে আমি পারি মুখ ধুয়ে আইছি বাড়ি, তাই সে কইতে আমি পারি মুখ ধুয়ে আইছি বাপের বাড়ি। কল্পনার এই মুখটা বাপের বাড়ি রেখে এসছে, এর জন্য আর কল্পনার কিছু বলতে পারে না। ঠিক আছে, অনেক বক 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 করে ফেলেছি আমি, ভিডিওটা আর লং করবো না, এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও। সবাই দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে, সবাই একটু দেখো প্লিজ। টাটা।